তো বন্ধুরা আমি এখন মাঠের মধ্যেই চলে এলাম সকালে নাস্তাটা করার পর। দেখতেই পাচ্ছ খালি বন আর বন। মানে আমাদের এটা কবরস্থান, এটা আমাদের গ্রামের কবরস্থান না, কিন্তু কবরস্থানের অবস্থা দেখো। এত বন, ঢুকে বললে কেউ কাউকে খুঁজে পাবে না। আর সকালটা না মাঠটা খুব ভালো লাগে, ওই জন্য ডেলি সকালে নাস্তা করার পর একবার করে মাঠে আসছি আমি। দেখতে পাচ্ছ মাঠের ভিউটা কত সুন্দর। ডেলি আসছি আমি একবার করে মাঠ। কিছুক্ষণ পর ঘাস কাটতে যাবো। এত বন কি বলবো ভাই, দেখো এখানে একসঙ্গে আমরা বসে কত আড্ডা দিয়েছি, আর এখানটা আজকে অবস্থা দেখো। এখানে অবস্থা আজকে এরকম। এই গাছটায় উঠে কত খেলা করেছি, আর গাছের নিচে এত বন। আমরা আমরা থাকতে না ভাই কিচ্ছু বন ফোন কিছু ছিল না, কারণ যখনই ঘাস ফাস বেরোতো তখনই পরিষ্কার করা আর করা সব ছেলেগুলো মিলে। কিন্তু এখনকার ছেলে না সবাই, এখন এইসব দিকে কোনো ধ্যান নেই, এইসব খেলা ফেলা নিয়ে কোনো। এখন সব মোবাইল হয়ে গেছে, এখন সব মোবাইল নিয়ে খেলা করে, ফ্রি ফায়ার পাবজি। আর আমাদের সময় মোবাইল ছিল না ভাই, আমরা এমনি খেলা করতাম। এই গাছে উঠে খেলা করতাম, মার্বেল খেলা করতাম, কত কিছুই নিয়ে খেলা করতাম। আমাদের সময় কিচ্ছু ছিল না সব। আর এখন এখন কোনো কিছু ঠিক নেই। এই গাছটা দেখতে পাচ্ছ ভাই, এই গাছের গোড়ায় আগে কত মাটি দিতাম বসে থাকার জন্য, আর এখন দেখো পুরো শিকার ফিকার সব বেরিয়ে গিয়েছে। কারণ এখন আমরা তো নাই। আমরা 2 দিন আসি, 3 দিনের বেলায় আবার চলে যাই চেন্নাই। 2 দিনের জন্য গ্রাম আসি, 3 দিনের বেলায় চেন্নাই চলে যাই। কী করবো ভাই, এখনকার সময়টাই ওরকম। তাই এখন বাড়ি যাবো ভাই, ঘাস কাটতে যাবো, ড্রেসগুলো চেঞ্জ করে আসি, তারপর দেখা হবে। জামা ফামা পাল্টে চলে এলাম ঘাস কাটার জন্য, দেখতে পাচ্ছ কেস্তে বস্তা ঝুলাই ভরা আছে। এও যাবে, ঝিলুও যাবে ঘাস কাটতে, আবার আমিও যাবো। দেখো চলো ঘাস কাটতে কাটতে আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমরা ঘাস কাটতে যাচ্ছি। এই প্রথম গাড়ি চালাচ্ছে, প্রথম গাড়ি চালাই কেউ। এটা হচ্ছে এখন মাঠের দিকে যাচ্ছি ঘাস কাটতে। পড়ে যাবো বে, আসতে চালা। টার্নিং করছে 5 নম্বর গিয়ারে, বুঝলে বন্ধুরা। টার্নিং করছে বুঝছে 5 নম্বর গিয়ারে করছে, কখন মেরে দেবে কোনো ঠিক নাই নাকি ড্রাইভার। ড্রাইভার কিন্তু বল, হ্যাঁ 5 নম্বর গিয়ারে ঘুরছে সেটা নেই। 5 নম্বর করলে মরে যাবো যে। তাও বলছে আর গিয়ার নাই, 5টা গিয়ার ফলে খেলার পরেও বলছে আর গিয়ার নাই। তো চলো তাহলে মাঠে দেখা হচ্ছে, এখন যাচ্ছি, এখন বহুত দূর যাবো ঘাস কাটতে। তো বন্ধুরা কত দূর এই জন্য দুটো সকালে ঘাস কাটতে, দেখো কোনো অস্তিত্ব নাই গ্রামের। আর এদিকে গাড়িও বসে গেছে, গাড়িও বসে গেছে, দেখতে পাচ্ছ গাড়িও বসে দিয়েছে। মারবিঘা দেখতে পাচ্ছ গাড়িটাও বসে গেছে, আর গাড়ি যাবে না বলছে। আর এক গ্রাম থেকে আরেক গ্রাম চলে এসেছি, কাছে একটা গ্রাম, কাছে একটা গ্রাম আছে, আর গাড়ি এগোচ্ছে না। দেখতে যাবো না, কেটে নেবো। এদিকে অনেক কি ঘাস আছে দেখতে পাচ্ছ। তারপরে ওরা এখন অন্য গ্রাম যাবে ঘাস কাটতে, এক গ্রাম থেকে আরেক গ্রাম যাবে ঘাস কাটতে। চো তাহলে আমি একটু ঘুরে আসি, অনেকদিন এদিকে আসি নাই, আজকে চলে এলাম এদিকে। এদিকে এসে দেখছি মাঝে মধ্যে দু একটা জমিতে ধান চাষ করে নিকো। এদিকে সব ব্যানা কেটে রেখে দিয়েছে, সব বাড়ি নিয়ে গিয়ে রান্না করবে। আর কি বলবো বলো, ওদের বলার কোনো কথা নাই। দুটো ছাগলের ঘাস কাটতে যদি আর এক গ্রাম থেকে আর এক গ্রাম আসতে হয়, তাহলে আর কিছু বলার নাই। আমাদের দুটোই ছাগল, তারপরেও এক গ্রাম থেকে এদিকে এদিকে একটা গ্রাম। আর আমাদের গ্রামে কোনো ঠিক ঠিকানা নাই, কত দূর গ্রাম। আর দিকে গাড়ি বসে গেছে, গাড়ি এখন তুলতে পারে নাই, দেখতে পাচ্ছ দুজনে এখন ঠেলাঠেলি করছে গাড়ি নিয়ে। বাহ বাহ বাবা, উঠে গেছে, উঠে গেছে, গাড়ি উঠে গেছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ দে উল্টে গাবাই ভরে দে। হ্যাঁ, চলো এবার ঘাস কাটতে হবে। মানে এত রোদও করেছে খুব, রোদের মধ্যেও ঘাস কটা কাটতে হবে, তাড়াতাড়ি কেটে নিয়ে বাড়ি যেতে হবে। এলে যা রোদ, বলার কোনো কথা নেই। আর এখনো যাচ্ছে এগিয়ে, না কত দূর যাবে কোনো ঠিক ঠিকানা নাই। কত দূর যাবি ভাই ঘাস কাটতে? এক গ্রাম থেকে আরেক গ্রাম চলে এলো ঘাস কাটতে, একটু বড় ঘাস নেবে, বড় বড় বস্তা নিয়ে চলে এসেছে, আবার গাড়ি বসিয়ে দিছে। তো বন্ধুরা আমরা এখন যাবো ঘাস কাটতে। আর এই ফুলগুলোকে কারা চিনো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। এটা কচুরি পানা ফুল, দেখতে তো হেভি লাগে, নীল নীল কালারের ফুল। দেখতে পাচ্ছ জুতো ফুতো খুলে রেখে দিয়েছে, না যে রাস্তায় যা কাদা, এদিকে বস্তা বস্তা বার করছে, কি করেছে দেখ, কাদা লাগিয়ে সব লাতায় মেরে দিয়েছে দেখো।
দু চাকায় গাড়ি বসিয়ে দিয়েছে। এসতে এসতে লেগে যাচ্ছে, এখন ঘাস কাটবো। চলো। ঘাস কোথাও পাবো তা না, ঘাসের কোনো ঠিক ঠিকানা নাই, এমন জায়গায় লিয়েছে একটা ঘাস নাই এদিকে, খালি ব্যানা আর ব্যানা। লাস্টে ব্যানা কেটেই বস্তা ভর্তি করতে হবে দেখো মনে হচ্ছে। তো চলো এখন ঘাস কাটতে যাই। তো বন্ধুরা দেখো আমি এখন ঘাস কাটবো, দেখতে পাচ্ছ মানে এত রোদ, এই রোদের মধ্যে ঘাস কাটা বিরাট কষ্ট হয়। আবার ধান দিয়ে সেই পুরো হাতগুলো সব কেটে যাচ্ছে, হাতগুলো দেখো কি হয়েছে কেটে। ধান গাছের পাতাগুলো ধার হয়, কি বলবো তোমাদেরকে, প্রচুর কষ্ট হয়। তাই বলছি রোদে গরমে ঘাস কাটতে আসে না, ছাগল ফাগল সব বিক্রি করে দাও গা, রোদে গরমে ঘাস কাটতে আসে না। আসলে এই আলট্রা ঘাস, এই দেখো ঘাস, দেখো অনেক ঘাস, কিন্তু কি বলবো ভাই ঘাসের চাপ নেই গো, মানে পাতলা পাতলা ঘাস, বুঝলে। ঘাসগুলো ঘাসগুলো বস্তে ভরছি, এত রোদে ভাই এক বস্তা ঘাস ভর্তি করতে জান বেরিয়ে যাবে, বুঝলে। তো বন্ধুরা দেখো এই ঘাস কটা হলো, এতক্ষণ ঘাস কেটে, এই যা রোদ, মুখ দেখে বুঝতে পারছো কি অবস্থা। আর মাঠে একটাও ঘাস নাই, দেখো এত মানে এল রয়েছে, এলে একটাও ঘাস নেই, সব কেটে নিয়েছে। তাও আর এক গ্রাম থেকে আরেক গ্রাম ঘাস কাটতে চলে এসেছি। না আমাদের গ্রামে কোনো ঠিক ঠিকানা নাই, দেখতে পাচ্ছ তো। আর দেখো সামনে একটা গ্রাম, মানে কত দূর এইছি বুঝতে পারছো ঘাস কাটতে। এই দুটো সকালে ঘাস ভাই, এত যদি ঘাস কাটতে হয় মরে যাবে তো মানুষ, কোনো অস্তিত্ব নাই। আমাদের গাড়িটা কোথায় রাখা আছে তাই কোনো ঠিক ঠিকানা নাই, দেখতে পাচ্ছ তো। কোথায় গ্রাম, একদম মাঝ মাঠে চলে গেছি আমার। প্রচুর রোদ ভাই, খাওয়ার পানিও নিয়ে আসিনি। আর ওই দিকে একটা বন্ধু দেখতে পাচ্ছ, ও ঘাস কাটছে। আবার ধান ধুয়ে পানিও নেই ভাই, ধানগুলো হবে কি না তাও জানি না। এত কষ্ট করে চাষ করে না, যদি ধান হয় বিরাট, মানে চাষি গলায় দড়ি দিবে। আর এল দেখো সাদা করে দিয়েছে ঘাস কেটে। আর এই দেখো পিলারটা একটা ঘাস পেয়ে গেছে, মানে এর এলে আমাকে ঘাস কাটতে হবে। এ মাল লেগে চুপচাপ হয়ে গেছে আবার ঘাস নিলাম। রাহুলে। এই ঘাসগুলো মনে হচ্ছে চুরি করতে হবে, প্রচুর ঘাস আছে আলটাই, বুঝলে। তোমাকে ঘাস কাটতে দিল না, তাড়িয়ে দিল ভাই। বন্ধুরা ঘাস কেটে তাড়িয়ে দিল, আমাকে অন্য আলে যেতে হবে।